হাসর মাঠে 50,000 বছর অনেকে ইয়ে দাও না সবুরা আল্লাহরে কবে আল্লাহ আপনার যেন হ্যাঁ মন কিরবেন কিতা করবেন করেন না নবীরা পর্যন্ত কবে আপনি কনভয় নিবেন মামলাটা ফাইনাল করেন আর ফাইতেছি না তো আল্লাহ আল্লাহ শাহানু কইব সুখ লাগেনি তোমরা কবার মৃত্যু কামনা করবো ঠাঁসাই করো আজ জায়গায় মারিম নাই আজ যে অটো সিস্টেম করে দিছে আর মরণ নাই তোমরা প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করো আজকে আমি আর তোমাদেরকে মারবো না কত ভয়াবহ অবস্থা আল্লাহু আকবার 2 নম্বর আরো একটা দিনের ব্যাখ্যা করি এই দিনের মহান আল্লাহ কয় ইয়াউমুন আদ্দুন বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আসর মাঠে দেখবেন কোটি কোটি মানুষ বৈজ্ঞানিক নিউটন তারপরে আমার ভাই ডোনাল্ড ট্রাম্প তারপর আরো কে কি আছে জো বাইডেন বৈজ্ঞানিকেরা আঙ্গুল কামড়ায় আহারে মুসলমানের বেকুব কইছিলাম তারা এত সুন্দর বোধ হয়ে ওয়াজ শুনছে আমরা কইছি কোন পাগল আয় হ্যাঁ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আই লাভ ইউ কই আল্লাহ যে ঘটনা ঘটে গেছে তারা আমাদের জান্নাত দেখি আনন্দ দেখি হাসর মাঠে আঙ্গুল কামড়াইবে আল্লাহু আকবার কে কয় আল্লাহ খতিয়ানের নাম ফুরকান ওই CSRS কি কয় ওই ফুরকান সূরা ফুরকান জেল নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শানু এই কথা কও ওয়ায়ামা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি এখানে কুল নিয়ে জুজ মুরাদ আঙ্গুল কামড়াইও আর আমরা রংটা সাইমের কি কাফের কি রে বাইরে ভাই বিমান বানালাইছ সাইরানা লোহা এনে বিজ্ঞান ঢুকাই 1 লাখ টাকা বেশি লেছ আইফোন একখানে আদি কত কিছু করছে তখন ঘটনা কিতা আরে তোরা যে ইচ্ছা সে আনাড়া কইতে আল্লাহ আসর মাঠে দেখবেন বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস ঠিক কি না ওয়াজ কি শুনবেন নি মহান আল্লাহ জাল্লা শানু আর ও দুনিয়ার মানুষ আমি এই দিনের নাম রাখছি বিশ্ব সুলতানা দিবস বিশ্ব কথা কয় না বিশ্ব আচ্ছা সাহেব আপনি আসলে কি ওয়াজ করেন না ফাইজলামি লাগান এটাই বুঝলাম না কোরআনের কোন দিয়েছে আজকে আমরা 1500 বছর ওয়াজ শুনলাম কোন হুজুর এটা কইল না বিশ্ব সুলতানা দিবস এটা কিতা দেখবেন কোরআন হজ্জান খেয়াল করেন না সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কয় ইউরাফুল মুজিমুনা বিসিমাউ ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সেদিন হাসর মাঠে ফেরেশতারা কিছু কিছু মানুষের চুল টানবো আপনি দেখবেন ফাফিদেরকে চুলটা টানিয়ে গেড়ে নিরে কই নেব এইভাবে চুল রেখছতে ফিসে এইভাবে আর ভাই 10 আর শাহেক ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিউটিফুলি দেখবি যে আরো কত বিহেভিয়ার চুলটা টানি ভাই ভাই কিতা এ কোরআন তোরে জীবন্ত ছবি দেখা ইউরাফুল মুজিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সামনের চুলের কোন নাওয়াসি আবার আকদাম তাকিদানি দিছে সামনের চুলান টানবো তো তুই তো চুল লম্বা রাখছত নামাজ দে হরসা ঘটনা কি খেলাইব হুন্ডার লুকিং গ্লাস হাই কানবি আল্লাহ আফসারি সাহেব কি কথাটা কইল সূরা রহমানের বেলে 42 নম্বরে না কতিয়ান চুলটা নিয়ে নেবেন আল্লাহ বাসা দিয়েন তারা ফুরস করেন আম্মাজিরা এই চুলের দিকে ড্রেসিং টেবিলে ছাই তারপরে এগুলা ঠিক করবেন আল্লাহ আমার চুলটা বেজ্জিতি করিয়েন না শ্যাম্পু দে মা রে জেল লাগাও রে কিতা লাগাও রে এড আছে মিয়া বাজার দেড়শা চুল দি বেডিয়োগ্য চুল দি বেড়ারে বাঁধি লেখছে এই বাঁধন যাবে না ছিঁড়ে মানে আমাকেও অমুক কোম্পানির শ্যাম্পু যদি লাগাও চুলের গোড়া এমন মোটা হইব এমন শক্ত হইব চুল তারপরে বগড়ি তো এক কারমিয়া বাজার পর্যন্ত লম্বা হইব তুমি 8-10 বেড়ারে বাঁধি রাখতে পারবা বেড়া চলাই যাইব মগর চুল চলাইতো না আমাকে হেডটা কোম্পানির শ্যাম্পু এ বাঁধন যাবে না ছিঁড়ে আল্লাহ তোর চুল আলাইতে হয় তুই সূরা রহমান তেলাওয়াত করছো এটার অ্যাকশনটা তো খেয়াল করলি না বান্দা হয়তো তো চুলটা নিয়ে লই আমার মা বোনেরা অনেক তরুণী আছে এই গ্রামে নাই চুলের এনতি হালায় বফ কাটিং দি ফোলাগল লাগে কথা কয় 10 আঙ্গুল একত্তরে লাড়া খাবায় আঙ্গুল 10 আংটি দেখায় ভাইয়া আমাকে না অনেক ভালো লাগে ভাইয়া বাইরে টানে গেছি ভাইয়া পর্যন্ত লেগেছে ঠিক নেই এরকম মা বোন তরুণী আমাদের তারাবুশ করেন 14 গ্রাম একজন সানাই নাইও কইনো আছেও কইনো সিটিং এ রাখো আছে ও ভাই নাই রে আছে দেখছো তুই ঘটনাটি আল্লাহ কিভাবে কয় ও পর্দার আলের আমার আম্মাজিরা
মহান আল্লাহকে মেসেজ দিতে হবে, এখনো সুযোগ আছে। আল্লাহ আই কেন গিয়ারিও আমরা আরে বেজ্জতি করিয়েন না গো আল্লাহ, এই সৌন্দর্য আপনি আমাকে দিয়েছেন, মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেন। হায় হায় প্রিয় মানুষেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ জাল্লা শানু এই দিনের নাম রাখছেন ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম। জাহান্নামের সেদিন মহান আল্লাহর টানি, তারপরে আল্লাহর এজলাসে নিয়ে আসবে। দুনিয়ার কোনো আদালতের সামনে জেলখানা আনানো যায় না। আল্লাহ কয় আমি যখন বিচারটা করবো তামার জমিন হবে, শুধু আমার আরশের নিচে এইভাবে স্টেজের মতো স্থান থাকবো, এগুলোরে আমি 79 প্রকার লোকের টানি আনি জায়গা দিব, 7 খাওয়াই দিম, হাউজে কাউসের আর কি খাওয়াই ফেরেস্তারা এগুলোর মহব্বত করে লই যাব। সেদিন আমি জাহান্নাম আনমু টানি, ফেরেস্তারে ফোন করিমু, কয়েক কোটি ফেরেস্তা জাহান্নামের ওসি সাহেব, হ্যালো জি আল্লাহ আনো আনো। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সূরা আল ফাজর। আমরা কইলে না ভাই বিশ্বাস করবো না, ওকে ভাই লাকসাম হুজুর আপনারা আরো একটু তোলাই দেন না, একটু ব্যাটারি চার্জ দেন না, অটো তো আই ওরে ঠিক নেই। খতিয়ানের নাম ফাজর, খতিয়ানের নাম আর আজরে জেল নম্বর 24, জেল নম্বর 24। হ্যাঁ জেল না খতিয়ান গেলে বসে হেতে তো জায়গা জমি লাইল ঠেলে তো লাইল কাটি না কাটি তো হেতে রে হে রকমে বুঝাই বেল্লা হুজুর এটা আবিষ্কার করছে ঠিক নেই। হেতে কো আয়াত তো ডিয়াঙ্গ শহীদ হুজুর ও কাজী সাহেব ও হেতে রে হেনে ধরতে হইব, হেতে যে ইচ্ছা সে আনা হেতে সল দি ধরতে হইব। আচ্ছা ভাই কইছে আয়াত নম্বর কইতাম, ও ভাই আয়াত নম্বর আর জোরে যেটা কথা কইতে সেনা দিয়ে বাড়ি দিবি। এত গুম যেতে নিয়ে এসে ক্লাসের দাম আজকে মুহূর্তটার দাম কত কোটি টাকা, কত কষ্টের পর আজকে মদিনা ইউনিভার্সিটির আজকের এই বাজারটা সুবহানাল্লাহ কো আমাদের এক একটা মুহূর্তের দাম কত। তুই ভরিসতের না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তুই কথা বুঝিলি যে তুই তো ঠিক বুঝিলি যে বাদ যে বললো কি যুক্তি করে হরে আমল করবি, তুই আগে আমার ক্লাস বুঝি নিতে রেডি ঠিক আছে দিয়া আল্লাহ জাহান্নামে নিয়ে আসলে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন সব কাফেররা বৈজ্ঞানিকেরা ইমান গ্রহণ করতেছে, আল্লাহ ঘটনা তো হেসা কর কিতা কর শোলা সাদেরা আমাদেরকে দুনিয়াতে বিছানো বয়ান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ কইম আমরা রেসেজা দিও দুনিয়াতে আবার ফাড়ান। আমার আল্লাহ কইব বান্দা আজকে আর সুযোগ দেওয়া হবে না। এদিন ওয়াজ শুনতে চাইব, ওয়াজের আয়োজন এখানে শেষ। আপনার কাছে মাদ্রাসার ব্যাগ গেছে দিতে এলেন না, আপনি হরে দিতেন চাইবেন নিব কে কথা নিব কি ওলানে ক্লাসে ক হুজুর কদুর কোয়ালো জুতা দিয়ে হিডেন এখন তোর ইট বুকে তুই বদিলে রা ইডা কই আই আইছি হড়াইতাম তুই দিতে চাইবি নিব কি সুযোগ যায় রে যায়। এই মহাগ্রন্থ আল কোরআন তোরে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেদিনে রে মহান আল্লাহ কয় জাহান্নামের লগে কথা কইব ইয়াউমুন কাউলুল জাহান্নাম, জাহান্নামের লগে আল্লাহ কথা কইব কি তোরে জাহান্নাম আসত্তিওয়ালা যেরকম অনেক বুড়গেরা তারপরে গরুর লগে কথা কয় আমিও তো হেচ্ছা করি কি তোরে গরু আসত্তিওয়ালা কুত্তা দেখলে হে কুত্তা তোকে কিতাব সারি সব বুড়িয়া গরুরে ঘাস দেয় কথা কয় আপনি খাবেন তো খাবেন গুদগুতাবেন নে গাইবান্ধার দিকে খাইবি তো খাইবি গুদগুতাস কা অনেক বুড়িয়া গরুর লগে কথা কয় না। দেখছেন নি ঘটনা কোরআন কিভাবে আপনারে বুঝাই দিতেছে। আল্লাহ জাল্লা শানু জাহান্নামের কইব হালিম তালাতে তোর হেড বুঝছি নি রে জাহান্নাম কয় আল্লাহ না হাল মিন মাসিদ আসেনি আরো কিছু দেন। আল্লাহ জাহান্নামে বনা গুণ লাগাইছেন আমনে আর সাইড ওয়াল পর্যন্ত জ্বলি উড়ি গেছে আই কি ইতাম ফাওদা কাদামাহু আলান নার। মহান আল্লাহ জাহান্নামের ফেডের উপরে নিজের ফাও রাখবো ফকলাতিন নারু কাপ কাপ জাহান্নাম কইব কাফা কাফা আল্লাহ আল্লাহ গেছি গেছি যথেষ্ট হইছে। হায় হায় ও দুনিয়ার মানুষ মহান আল্লাহর কথাটারে আপনারা পাত্তা দিলেন না। রফিকুল্লাহর টানি যখন জাহান্নামের গেটে রাখবো তখন রফিকুল্লাহর কোন অংশটা খাইবো জাহান্নামে সেই কথাটা মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তালফাড়ু উজুহুম রফিকুল্লাহ সর্বপ্রথম এই ফেসের গোস্তটা জাহান্নামের আগুনে খাইব। কে কয় কে কয় এখনো তো হাদিস কইলেন না নবী আল্লাহ জাল্লা শানুর বাণী থেকে বলতেছি তালফাড়ু উজুহুম এনে টক্কা দি মুখের গোস্তটা পড়ে যাব। এই যে খ্যাতি ইয়ান কার খ্যাত জুইলার এর হরেন কার খ্যাত মাদ্রাসার আগে কারা ছিল
আচ্ছা সাহেদের আসেনি মধ্যে লাইলে আসেনি এ স্যার তোরা তো বহুত শেয়ার হয়ে গেছে তো করন এমনি ধরতে হইব এ সুরা মানে দেয়াল এ লাইলের হে কিনার হলো আলাম তারা লাইলের হে কিনার সুরা হুমাজা ঠিক নেই এ লাইলের হে কিনার রুল আমিনের ঘাত হিয়ান জুয়েলের ঘাত দেখছ তুই আল্লাহ আল্লাহ শান ইয়ানো গায়াত দি তোরে দমকাইতে আছে নারুন ওয়াহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা রফিকুল্লাহ আমি আল্লাহর আগুন তোমার কলজের মধ্যে লাগাই আমার রফিকুল্লাহ তোমার কলজেটা পর্যন্ত আমি খাবাই এলাইম আগুন দি কে কয় একদম ছোট সূরা যেটা আপনি সহজে বুঝবেন কাছে তো ধরছি নবীজি কয় জাহান্নামে নিলে আমার উম্মতের তখন তাদের মাথার উপর আগুন থাকবে মিন ফাওকিহিম নার ওয়া মিন তাহতিহিম নার তাদের পায়ের নিচে আগুন মাথার উপরে আগুন ওয়া আন শামাইলিহিম নার তাদের বামে আগুন ওয়া আন আইমানিহিম নার তাদের ডানে আগুন ওয়া আন খালফিহিম নার তাদের পেছনে আগুন ওয়া আন আমামিহিম নার তাদের সামনে আগুন তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে 6 জায়গায় কয় জায়গা সাত দিক উপরে নিচ এই মিলে কয় জায়গা 6 জায়গা এরপরে নবীজি কয় জাহান্নামে তোমারে জামা কাপড় যেটা দিব এটাও জাহান্নামে আগুনের দিয়ে দিব সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান আল কাতরা জামা সুট ফরাই দিব এটা অটো সিস্টেম আগুন জ্বলে এই আগুন কয় জায়গায় লাগছে 7 জায়গা কয় জায়গা 7 জায়গা আল্লাহ কলজা হাদিজার খানা দেন তুআমুহুম নার তাদের খানা হবে আগুনের নবী কয় এরপরে আল্লাহ কলজা তো ভাঙিয়ে এলেছেন দেন না কদুর হানি খাবান শারাবুহুম নার তাদের পানিও হবে আগুনের এই আগুন রফিকুল্লাহ 9 জায়গায় লাগছে আল্লাহ কো আরো এক জায়গা বাধা ছেড়ে তোর রফিকুল্লাহ রে তোর কলজার মধ্যে এবার আগুন লাগাই দিও নারুন মুহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা তোমার কলজাটা পর্যন্ত আমি আল্লাহ জ্বালাই আলাইম জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ দেখছেন নাকি ভয়াবহ কথা আল্লাহ কইলো আমরা কেউ আল্লাহর দিকে নাই 700 কোটি মানুষ তো আল্লাহর পাত্তাই দেয় না আমরা আছি 150 কোটি মুসলমান আমরাও মসজিদে কিনা দিও নাই আমরা এই ফেসে বডি লোশন করি ফেস ওয়াশ দিই আম্মাজিরা কত রকমের সাজগোজ করে আইজো নিজের ফেসটার দিকে চাই চোখের পানি ফালাইলো না ও পর্দার আলের আমার আম্মাজিরা পাকের ঘরে চুলার রুমে যাই একটু কানবেন আপনি যখন মোরগ রান্না করেন গোস্তের দিকে চাই একটু কানবেন আল্লাহ এই গোস্তটা মুরগাটা তো মরা আমি ফিস করি এটার কাবাব বানাইতেছি গ্রিল বানাইতেছি আল্লাহ আমি আয়েশা খাদিজা আসমা আপনার বান্দি আপনি আরে জেতা আয়েশারে কেন গো আল্লাহ গ্রিল বানাইবেন জাহান্নামের আপনার বুঝি মায়া লাগে না পাকের ঘর থেকে হুন্ডা চালাইবার সময় ফাজরের গাড়িতে বসিয়ে যদি এই জাহান্নামের জিনিসটা মোরাকাবা করে চোখের পানি ছেড়ে দেন ফেরেশতারা সার্বক্ষণিক আছে আপনার সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে মহান আল্লাহর কাছে আপনার চোখের পানিটা ভিডিও আকারে পৌঁছা আল্লাহ দেখছেনি তারা হুশ করে নিতে আইসি মাইয়া ইউনিভার্সিটিতে পড়ে মহিলাইকা উপজেলা নির্বাহী অফিসার দেখছেন না কান্দে কিল্লে কান্দে আল্লাহ কান্তি আছে জাহান্নামের ভয়ে আপনি কেমনে জেতা মানুষটারে আপনি গিরিল বানাইবেন ফোড়াইবেন জাহান্নামের আগুনে আপনার বুঝে মায়া লাগে না সে কথা ভেবে ভেবে কাঁদছে মহান আল্লাহ ডাক দিয়ে কমর ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা বান্দিকে আমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না আহা যুবকেরা রে ও পর্দার আলেন আমার আম্মাজির এখন আমার আল্লাহ রে একটা ফোন দিলেন না আল্লাহ ওইসব মার খাইবো কি আল্লাহ হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙছি আল্লাহ ড্রেসিং করে এবার সময় তো 10-12 বার মরে গেছি আল্লাহ এসব মার কেন খাও আই হেতাম না আল্লাহ তুই কষছি হ্যাঁ কইছি হ্যাঁ কেন এসব মার কি পাগল হয়েছি আচ্ছা যা মায় রেডি কাফের করলা রেডি দেখছি তোরা মায়া করে দিছি তবে তুই একটা সেজদা দিস আরে বান্দারে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সূরাতিহি সূরাতিল্লাহ আল্লাহ জাল্লাহু শানু আল্লাহ সূরাতে আমাদেরকে বানাইছে আবার সূরাতির যদি এটা আল্লাহর দিকে হায়াসামের দিয়ে সূরাত নাই খুলকিহি আল্লাহ চরিত্র দিয়ে আল্লাহ করে বানাইছে এই ফেসটা আল্লাহ জাহান্নামের বানাইলো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ স্রষ্টার কত অ্যাকশন রিঅ্যাকশন হলে তিনি আমাদের ফেসটা চাইতে রাজি হন মুখ বান আচ্ছা তোর মুখ কিতা চাইও ঠিক কি না সারাটা পৃথিবীতে আল্লাহ আল্লাহ শানুরে আমরা চিনি না সেজদা দিই না মুসলমান পর্যন্ত সেজদা দেন আল্লাহরে নামাজ পড়ে না মসজিদ গুলো কাঁদে মসজিদ গুলো টাইলস হয়েছে সুন্দর নবীর আমলে মসজিদটা ভাঙা চুরা তারার বেড়া না রাস্তানি মুসল্লি গুলো কিন্তু পুরো টাইলস করা আবু বকর ওসমান এক একটা জান্নাতি মুসল্লি আর আঙ্গো এক একটা মুসল্লির গায়ে আস্থা 10-12 মন
ময়লা, তারপরে তার গায়ের মধ্যে কীট পতঙ্গ কিলবিল বিল করে, এতে মসজিদ যায় না। আল্লাহু আকবার। আস্থা সিটিং কমিটির হুরে স্ট্যান্ডিং মহাসচিব হাতে, ঠিক কিনা? মসজিদ টাইলস বাদ দিয়ে এতে টাইলস কর। এখন তো বুড়িগার গার মধ্যে টাইলস লাগা লাগবি না, কিতা ওর কথা কয় না, চরিত্রটা টাইলস করতে হবে। যুবক আসুন আমার আল্লাহকে সেজদা দাও, দিবেনি? এইভাবে সেজদাটা দিয়ে জাহান্নামের কথাটা মোরাকাবা করবে। আল্লাহ মাথা এটা যেটা কইছে আফসারি হার ফেস টেস জ্বালাইয়েন না, আপনারা আমি স্বীকৃতি দিছি। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান ফুত পবিত্র, আপনি আমার প্রতিপালক আর বড় আর বড়। দেখছেন নি তসবিটার অর্থ কি? আল্লাহ কয় যে তোর রূপ তুই কেন জানোস তারা বস করে মিনটা? আল্লাহ জানিও আমার মারে ফেটে যখন আমি ছিলাম আল্লাহ বিনা তারে আরে খাওয়াইছেন, আপনার 80 বছর, তারপরে এই কাশীনগরে খাওয়াইছেন, কোনোদিন অক্সিজেন বিল জিবিল আমিনের ফাটানো, আমারে করোনা ভাইরাসে দচ্ছার আই বুঝছি বাতাসের দাম কত, 20 দিন আসিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে, কয় আই বুঝছি রব কারে কয় আপনারা কবরে খাওয়াইবেন, হাসুন মিজান ফুলসেরাতে কি কি দরকার আর সরাবান তহুরের দরকার না, আপনারা সিস্টেম করবেন। আল্লাহ কয় ঠিক আছে কথা দিলাম, তুই যে আলা কইস আই বড় কদ্দুর বড় তুই কেন জানোস? জানি জানি, মহাশূন্য আবিষ্কার করছে 100 ভাগের মাত্র 1 ভাগ। আল্লাহ আঙ্গ পৃথিবী গেরাম তু, তারপরে সূর্য সেই 13 লক্ষ গুণ বড়, সূর্য তুনো একটা গ্রাম আছে বগই গ্রাম, হে গ্রাম উর্ফে কয় এমেক্ট্রন সিটি নক্ষত্র, 10 কোটি সূর্য এমেক্ট্রন সিটি নক্ষত্রের ফেডের ভিতরে ঢোকে। তাহলে মহাশূন্য যদি 1% আবিষ্কার হয়ে এত বড় হয়, 99% অনন্ত মহাশূন্য কত বড়? আপনার আরো বড়, আপনি আল্লাহ আরো বড়, আয় জানিয়ে এলেছি। আল্লাহ তুই আর সেজদা দিছে, তুই কথাটা স্বীকৃতি দিছ, তাই কথা দিলাম আয় আল্লাহ তোরে জাহান্নামের আগুনে জ্বালাইতে হলো। যুবক আমার আল্লাহর সেজদা দিলি না, চিনলি না, চিনলি না। প্রতিটা মুহূর্তে মুয়াজ্জিন কইতেছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, আসো আমি আল্লাহর ঘরে, আসো আমি আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান নামাজ পড়ি না, ঠিক কি না? বাজারগুলা দোকানগুলো সরগরম, আল্লাহর ঘর কান্দে। খ্রিস্টানদের গির্জার মতো হয়ে গেছে আল্লাহর ঘর। হেরা সপ্তাহ খুলে, আর আমাকে মসজিদ একটা 29 মিনিটে খুলে, তারপরে একটা 35 মিনিটে বন্ধ, ঠিক কিনা? তারপরে ফোদ্দার জসিমের সাহাদওয়ান ভিতরে কুত্তা হান্দায়, বাইরে কুত্তা হরা দেয়, দিনের 8টা পর্যন্ত লাইট জ্বলে হাতের দোয়ানের ভিতরে বাইরে, আর মসজিদ গড় আন্ধার বানালেছে। আঙ্গু কেশিয়া সবে নিভালো বিল বিল হাতের আব্বা দিব। এরকম কেশিয়ার কমিটি বর্তমানে এই মাহফিল একজন শরম দিচ্ছে গ্রাম সত্তর, ও ভাই নাই রে। আর আঙ্গ হুজুরে করে বড় দায়িত্ব দিবার আগে হাকানা সাবিকের দায়িত্ব দেন না, দেখবেন হুজুরের বাম্পার না। কমলনগর ওয়াজ করতেন গেছি, মাহফিল তো আধা কিলো দূরে, আর টয়লেটও দিচ্ছে, টয়লেটও কাপসারি বাম্পার লইও না, আগে দেয়া করি আইও। আয় হুজুর ঢুকের সামনে মাদ্রাসা হাবিজি মাদ্রাসা, কইলাম হুজুর আয় কদুর টয়লেটও যাই, তুমি আর দিকে না, হ্যাঁ টয়লেট আফসারি তোর পায়জামা পর আলেম কি তো করবি কর। আরে রাসা হেতে কি সাবি দিব না দিত না, হেতের মা হেতের গাইতে কইতে হইতো না। এরে হুজুর এ সাবিরই ডেনি করবি তুই। সিএনজি পাম্পের টয়লেটটা 24টা ঘন্টা খোলা থাকে। নবীর আমলে মসজিদটা ছিল একটা ফাড়ি থানা, লঙ্গরখানা, 24টা ঘন্টা খোলা, কারো খানা নাই, মসজিদে চলিয়ে তো কইতে এত নিশ্চয় অসুবিধা আছে। যুবকেরা মসজিদে দেখলে মাইয়ার বাড়া কইতে এত বিয়ের দরকার। তারপরে যে কোনো আফত বিপদ মুসিবত হইলে মসজিদে তো, আর আঙ্গ মসজিদটি বন্ধ করি হলো, বিল আইব। দরকার 30 দিনে 30 জন মুসল্লি পায়খানাটা সাফ করবেন, খোলা রাখেন, মসজিদের দিকে মানুষেরা আনেন, খুলে দেন রহমতের দুয়া। কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন? মুরব্বীরা পর্যন্ত নামাজটা পড়ে না। চা দোয়ানো হেতে যাইয়ে দুয়া রাস্তার মাথা 8টা বাজে, কত সুন্দর দোয়ানদারের বাইলতে ঘুম যাইতে হইতো না, কোদার কাটা এনে মাজা লড়ে তো লাড়িটা মাজা দিব দিয়ে পরোটা তাবার কিনে দিয়ে আগুন এটারে আগের গোল আগুন দিয়া পরান কাস্টমার ইগুন বই রয়েছে আগে তো ইগুনের দি না আগে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে, নাই রে, আর দোষ নেই, হাই কইছি কবার নাই, হ্যাঁ দিছি তোরা মারামারি করবে। বুড়িয়ার জানো আজ যত ফসল গেলেন না, বুড়িয়া চকিটি ঘুরাইয়ে চোখটা লাল করি গো তোর ওইটি সকেট জফার এটি লুজ হয়ে গেছে তো বুঝলি, কাটিছি এটি স্প্রিং লড়ে তোর মার বিয়ে দেখছি, তোর মারে আই বিয়ে করে আনাইছি, তুই
বুড়িয়ারে কত ফজর আইলে না গা বুড়িয়া হাতের মার বিয়ে দেখছে কত বড় সিটিং হাতে এরকম বুড়িয়া আমাদের কুমিল্লাতে নাই রে এরকম বাদ দিতেছি বুড়িয়া গেছে কাশীনগর বাজারে মাছ কিনবে লাই বুড়ি 800 টাকা দিছে করে সাইকে কাসকি মাছ আরানে গুল যে বেয়াল জালের কাসকি মাছ আনিও ওমা বুড়িয়া কি এর কাসকি মাছ কিনবো মাছ মুলা কই বাগ কতরে টাকা দেন না কাসকি মাছ কজ এটা 800 কোন 400 এ ফাঁকে হ্যান্ড মাইকে শালটা বেছে বুড়িয়ার কান গেছে কই কাশীনগর দইন বাজার কি সুন্দর এক হকারে যৌবনত্বের ওষুধ বেছে বুড়িয়া হের দিকে আসতে মনে শর্মে চায় না কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই 80 বছরের থরথরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনে শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন 4000 টাকার ওষুধ মাত্র আজকে 200 টাকা দিয়ে দেব আপনি চলে আসেন আমাদেরকে বিশ্বাস করেন হয়তো জীবনে আর কাশীনগর আসবো না আজকে শেষবারের মতো কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িয়া পকেটে 200 বার করে দিয়ে কত বাতি যে আরো ওষুধ কেন এসার আগে বুড়িয়া হুরা বোতল মারি দেয় বুড়িয়া হামছে ক কি রিয়া এটি কালা কালা এটি কিতা খাওয়া হুরা বোতল আয় বাতের ওষুধ খাই আর গিরে লড়ে মাল সাহায্যে বেল নাই ওরে ঠিক নি রে পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানি সত্য কথা বলেছেন যিনি জীবনে মিথ্যা বলেন না তিনি বলেছেন ও যুবকেরা ও বুড়োরা জান্নাতে যেদিন মহান আল্লাহ তোমাদেরকে নেবেন এমন যৌবনত্ব দিবে লা ইউফনা শাবাবুহুম তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না দেখছেন আমার নবীর কথা তুমি যৌবনত্বের দিকে কোথায় যাচ্ছ তুমি মসজিদে আসো আল্লাহ কো কাশীনগরের কাজী সাহেব লাগতো না কাশীনগরের কাজী সাহেব না আমি নিজে কাজী হই তোমার বিয়ে পড়াইম গেছাং রেট অফার দিচ্ছেন আল্লাহ ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন আয়াত নেই দে না আরবি আয়াত নেই আল্লাহ নিজে কাই বিয়ে পড়াইম তোর আব্বা আমারে জান্নাতে যেরকম বিয়ে পড়াইম পড়াইছি তোরও মাই বিয়ে পড়াইম সহিয়াত ইসে আছে 72 জন হুর ইমাম গাজালি একখান হাদিস শুনছে 8000 হুর দিব না সুবহানাল্লাহ তুই কাল হস্য কইস তোর বিবেক তো মরি রইছে তোর সুবহানাল্লাহ কি মুখ দিয়ে বলি জোরে কও সুবহানাল্লাহ কাজা আদায় কর মানে কইতে থাক দেবা থাম ওয়াজ বুঝিস তারপরে খেয়াল রাখবি তুই আর দিকে এভাবে চাইবি তো তুই হাতে দিকে বলি তুই ঘুম যাস তোর আল্লাহ তো তুই বাদ যা তোর মতো ছাত্র না হলে আর সারবো রেডি নি দে বুড়া কাজ দে এমনি শিখেছি দুইটা শিখেতে আল্লাহ জাওয়াজ না হুম বলছে আমি আল্লাহ নিজে তোমার বিয়ের দায়িত্ব নিছি 8000 কিনলে দিব রে ও যুবকেরা বুঝলি না ও বুড়োরা বুঝলি না অনেক সময় বুড়ো 80 বছরকে বুড়ো 18 বছরের তরুণীর বিয়ে করিয়ালা বেকে ফেসবুকে লাড়া খাওয়া চিনি ছাড়া দে লাড়া ও বুড়িয়া কেমনে কাম করল ঠিক রে বুড়িয়া যদিও দেহে বুড়া হয় কিন্তু তার মন প্রাণ বুড়া ও চিনি এই জন্য মহান আল্লাহ কয় তোর সমবয়সী তোর থেকে ছোট বড় তেসাল্লা বুড়া জোয়ান যেরকম রুট আনে বান্দা আমি আল্লাহ 8000 হুরের ব্যবস্থাপনা করে দিয়েছি আমার জান্নাতে ড্রেসিং থেকে কিভাবে সাজায় বাসর করে রাখছে গেছাং রেট অফার দিচ্ছেন আমার আল্লাহ সূরা রহমানে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি জান্নাতের বাসর করে তাবুতে বাসর করে ওয়েটিং এ রেখে দিয়েছি ঢাগর ঢাগর চাহনি বিশিষ্ট হুর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তুই বুঝলি না রে ঠিক না রে মিশর কায়রো বিমানবন্দরে দেখছি আরে বেটা কিতে বিয়ে করছো তো আস্তার আমলে এক মহিলা দেখলাম লগে আর ওয়াইফ আছে 100 কোটি নারীর চেয়ে সে আরো ডকের বলে যে রান্না কান্না দেখছেন আঙ্গ তো চোখটা এক্সরে মেশিন 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে গেলাম এক নজর দিয়েই আর কল্পনার রাজ্যবাসী আমার চোখে পানি গালবেই হরে তোকে জাতীয় ভাবি আর ওয়াইফ আর কি এতে কয় ছয় যাচ্ছে না কান্দেন দে প্রস্তাব দিতেন নাই আমি বললাম কান্তি আছি কিনলে হনো শর্ট প্যান্ট পরা মহিলারা
বোঝা যায় সে মুসলমান নয়। এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবো, এ কথাটা চিন্তা করে করে কান্তি আছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যে আল্লাহ কইছে সৌদি আরব আজিয়া নাক্কাসা বাজার গেছেন নে, তারপরে দুবাই সিঙ্গাপুর মিশর দেখছেন নি অবস্থা। আসলে ঘটনা এখানে আছে, এই মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত ছবি দেখা, কথা ঠিক কিনা? কয় হাজার হবি? 8,000। কয় হাজার? আল্লাহর সেজদাতে তুই প্রতি রাতে জাগি থাস, আজও প্রতি রাতে জেগে থাকি। কার আশা? 45 বছর পর এটার বেল নেই, তুই তোমার আশা। আল্লাহ কো তোরে আই প্রতি রাতে ডাক দি, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। আল্লাহ প্রতি রাত ভোর রাতে তাহাজ্জুদের সময় ডাক দেব, তারা হুশ করে নে, যুবকেরা, বুড়ারা, বুড়িরা, আসুনি কেউ জান্নাত নেই আল্লাহ ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরই করছো, অসুবিধা নাই, ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। তুই আল্লাহর মহব্বতে জাগলি না, তুই কনের প্রেমিক প্রেমিকারে লই, তারপরে মোবাইল শরীফ তুই চাই চাই তুই সুয়ারি গাছতলে বলবে কাঁদো, যাও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাজবিল নাই কই তুই কিল্লে কবি টেয়া কি তুই খাইছত নাই, জোরে গান। গানের অ্যাকশনটা হবে এভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি। প্রণাউন অন ফিরেছি তো অন্যদিকে, ওনার তোমার গান আইয়ে না, গান আইয়ে না, কই আইয়ে যে সে দেশের একটা গান গা, সে দেই তুই কিচ্ছু সে না। রেডি রেডি অ্যাকশন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। এর গাছ সাগা, এর গায় না ঘুমে গাছ সাগা। রেডি নি তো দাদার গান তো অ্যাকশন লসা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। তুই গা, দেশের গান, দশের গান, যৌন উত্তেজনা গানের সাথে ইসলামের কোনো আপোষ নাই, ঠিক কিনা? অনেক সোনা বন্ধুরা ইসলামের নামও দোল তবলা ফিডাইতে চায়। এখন ইসলামের জাল নোট ঢুকে দিতে চায়, আল্লাহর নামের ভিতরে পর্যন্ত জাল নোট দিতে। আল্লাহরে কইব আল্লাহ, আল্লাহরে বলায় কুত্তার কুয়াতের হাঁফানি বেরা। এরকম মানুষ বহির্বিশ্বে একজনও নাই রে। বাংলাদেশ কই মার খাইব কি বেটা, ঠিক রে? আল্লাহ দুরূদ শরীফ পর্যন্ত জাল নোট বানালাইছে। জাল নোট লইব নি? জাল নোট দেখলে পুলিশের খবর দিব, জাল আমল লইতো না। এতে দুরূদ শরীফ পড়ে, আরে না বিয়ানা শাফি গো আনা। এটা কি নোট? আর জোরে। এখন ইসলাম সব সময় গানের পক্ষে, সুর সঙ্গীতের পক্ষে। এ সুরের দ্বারক বাহক আমার মহান আল্লাহ। পৃথিবীতে এমন কোন কনসার্ট অনুষ্ঠান নাই যে কনসার্ট অনুষ্ঠানে শুধু মানুষ নয়, আকাশের পাখি, সমুদ্রের মাছকে, তিমি হাঙ্গরকে, তারপরে ডলফিনকে নিয়ে আসা যায়। পৃথিবীতে একটা কনসার্ট অনুষ্ঠান আমার আল্লাহ করেছেন ওহির মাধ্যমে, দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। জাবুর তেলাওয়াত করলে পশু নয়, পাখি নয়, মানুষ সহ সকল জানোয়ারেরা মাহফিলে এসে হাজির হয়ে যায়। ইসলাম সুর সঙ্গীতকে অ্যাপ্রুভাল করে, তবে গানের নামে অশ্লীল সংস্কৃতি, যুবকদের চরিত্র ধ্বংসের গানকে সবসময় প্রহিবিটেড, ঠিক কিনা? ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা, কুকিলা আন্দারে নিচে দেয় গালি, কথা কয় না। কলজের ভিতরে কি এর মাইয়া হোলারে বাড়ি দি, হোলার ইয়েন দি টানি দি গয় কলজের ভিতর হ্যাঁ মাইয়া হোলারে সিনা দি বাড়ি দি কয়, সিনার লগে বাজাই রাখুন তোমারে ও ননাই রে, কলজের ভিতর রাগে মারে মো তোমারে। ইমান লাগা খাইব, দর ধরাইব তুই। তোর
কলজের ভিতরে ননারি ঢুকে বেশ 8,000 হুর রাখি দিছে, তুই কলজের ভিতরে গাঁটবি, কোনো অসুবিধা নেই, ওর কথা কয় না। তুই এই দুনিয়াতে কলজেটার ভিতরে ঢুকে দেখবি মসজিদের, ঠিক কি না? আমার আল্লাহ জিকির, নবীর দুরূদ, আলেম ওলামার প্রেম ভালোবাসা, ইসলামকে তুই কলজের ভিতরে গাঁথি রাখ, গান গা, ইচ্ছা মতো গা, তোর গানটার প্রনাউনটা ফিরাইবি ঠিক মতে। কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর প্যারাগমার মতো আরে, তুই হইলার কলজের বড়ু পরানের পরান, তোমার সারা মন নতিয়ে ফদ্দার ছা দোকান, আড্ডা দিতে নজাই উমায়, সিয়ারাত খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে। ও যুবক, তুমি কোথায় আড্ডা দিচ্ছ? মসজিদে আড্ডা দাও, সেখানে জিকিরের সুর উঠাও। এক সপ্তাহ একটা আয়াতে কারিমা পড়ো না যুবক, এই মহাগ্রন্থ প্রেমিকের সিডিটা পড়ো না, এক সপ্তাহ একটা আয়াত পড়ো, 20 মিনিট লাগবে আয়াতটা পড়তে, ব্যাখ্যা তাফসীর সহকারে। এটা হুকুম আহকাম কি হইলো, কিভাবে নিজের জীবনে প্রতিফলন করা যায়, এভাবে শুরু করো। বলে হুজুর তাই আমি 80 বছরে তো তিন পৃষ্ঠাও পড়তে পারতাম না, শেষ করা তো শর্ত না, তুমি কর্তৃপক্ষের সিলেবাসটা মানি নাও, যদ্দূর আগাইতে আরো। এ ফাঁকে যদি তুমি মরে যাও, শহীদি মরণ হবে তোমার। তুমি খালি কোবাকুবি করি মরলে শহীদ হইবে না। আমার নবীজি দেখছেন যে ওনার শহীদের সংখ্যা কমে যায়, এই জন্য হুজুর অনেকগুলো গ্যাচাং রেট অফার দিছি, এই 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 কাম করলেও শহীদ হওয়া যায়। সুবহানাল্লাহ, আমি বলে দিই আরো জোরে। মুসলমান সমাজে কোরআন তেলাওয়াত নাই, 100টা ফ্যামিলিতে জরিপ চালাইছে, আর হরে না, আফসারিও হইতো না, এত আজব দোয়ানদারি তাওয়ানোর কারণে এত কোরআন হরে নয়, এত তোকে পার্টি হয়ে যেত। সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ বাদ দি, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। আঙ্গর জব করে দিছে তো কালা, এটা কালা। আগামী 2 বছরের ভিতরে সাসা কত পার্সেন্ট জিনা ব্যবসারের দিকে যাচ গই, পুরা উলঙ্গ উলঙ্গ ছবি জব করে দিছে রে, কালা, এটা কালা, কালা এটা, ঠিক না রে যুবক? এটা ধরার আগে আমার আল্লাহর কোরআনটার ধরো না, আমার আল্লাহর বাণীটারে 1 সপ্তাহ 1 মাসে একটা আয়াত পড়ো না, পড়ো না, আসো না তুমি আমার আল্লাহর দিকে। তুমি কিভাবে এগুলা দেখি দেখি তুমি গান রিহার্সাল দা পড়ো, ও রাদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাজবিল্লাহ কাইল্লা কবি গে গানের জন্য তো আমি তোরে নিষেধ করি না, গা ইচ্ছে মতো গা, তবে গানটা হবে তোর এভাবে, ওরা ধরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আসেন, এই দিনের আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওকুল মালে, বিশ্ব গলার মালের হার দিবস, বিশ্ব আন্তর্জাতিক আখেরাত মাল দিয়ে গলা হার বানানো দিবস। কে কয়? তাওকুল মাল। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া গায়রাল্লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ কয়, যার ঘরে তারা ফুসকুরনির আল্লাহ, আমি আল্লাহ সম্পদ দিছি কৃপণতা করে। ফটলাটা গেছিল 10টা টাইম বুড়িগা দেন হকটো 2000 টাকা ছিল, সিটিকে হানকাই তোরা দিছে, হেতে মাল দৌলতি ঋণের যাতে রহমত মনে না করে, এ মালিডি আই হেতের গলার মধ্যে মালা বানায় আসর মাঠে সবার সামনে হাঁটামো, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। এতদিন শুনছেন ফুলের মালা, অন লাগাইবো কি কয়? মালের গলা, মালের হারের গলা, গলা মানে মালের হার। কিসের হার? তোর বিরিক ফিল, কারো কারো গলার মধ্যে 10 কান বিরিক ফিল থাকবো, 200-300 ট্রাক, আরো কত হাজার টন মাটি, এ মেয়ে বিরিক ফিল্ডের দিত আল্লাহ মালা বানা দিছে 10 কান, এমনি লাইট ড্রেন আল্লাহ ফেরেশতারা ফিসি দিব হল খাইব, গলা ছিল আল্লাহ আরো লইতি মাল। দেখবি হাসর মাঠে কত মানুষ বিরিক ফিল্ডের গলা মালার হাল লইলে আনে, আরো দেখবি কয়েক লক্ষ কোটি কম্পিউটার গলার মধ্যে লইলে আনে। উমা হাসর মাঠে গিয়ে কেউ চশমা লাড়া দিছে বিধি, উমা একে বিল গেটস না, উমা কে মাইক্রোসফট কোম্পানি না,
ওরে কথা কয় না, কথা কয় না। তারা মাল কামাইছে, আল্লাহ রাস্তা খরচ করে না, ইমান আনে না, মালেরই তাকে গলা লাগাইবো। কে কয়? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। হাসর মাঠ দেখছো নি কি অবস্থা? আল্লাহ বলে দিতেছে, আমি তোমারে মালা লাগা দিই। কারো গলার মধ্যে কয়েক কোটি প্রেমীয় গাড়ি, কিরি 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 মেয়েদের গলার মধ্যে গাড়ি লই আড়ে, গাড়ির মধ্যে আগে সদ্যন্ত গাড়ি গলার মধ্যে মা 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 কে ওকে জাপানি টয়োটা কোম্পানি না, ও মা মা বাহো বাহো বাহো। এ ভাই সব কথাটা কয় কে? আরো জোরে। আল্লাহর রাস্তায় কিছু খরচ করিয়েন। মহান আল্লাহ সূরা তাওবা 35 নম্বর আয়াতে কয়, ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা বিমা কুনতুম তাকনিজুন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কে কয়? সূরা তাওবা 10 নম্বর পারা। কোন সূরা? তাওবা। কোন সূরা? আয়াত নম্বর কত? 35। কত? 30। এই এনে কয় হাসর মাঠে দেখবি হাজার হাজার কোটি কোটি মানুষ আইব। কিছু কিছু মানুষের রাস্তাটা দৌড়িয়ে টোঁটা চাবি দেব, ঠ্যাং চাবি দেব, হোতায় এথেরে মাল দাগ লাগাই দিব, মাল গরম করে লাগাই দিব। আগে গরু দাগাইতো তো মনে আসেনি? হ্যাঁ, কি রে, গরু অসুস্থ হইলে গরু দাগাইতো। তোকে 14 গ্রাম কিভাবে বেড়ারা আওয়াজ দিত, কিভাবে গোয়াল্লারা আঙ্গুল আকসম শরীফ এভাবে ডাক দিত। ও এমনি ডাক দিলে আবার গরু ইডি আনি, অশিক্ষা গরু ইডি আনি, বুড়িগেরা হোতায় বুড়িগা গোয়াল্লা এই গরু ইডিটারে তার কাশি গরম করি লাল করি মাড়ির মধ্যে দিতে, জিপের মধ্যে দিত, গরু উঠতো সাথে বুড়িগেরা কন্যা তো গোলামি ওটা ওরস্কা উড়িচ্ছা, অসুখ হয় ভালো হয় বললো মরবি। আর ছোটবেলা দেখছি যে মনে আছে এই হাঁসের মাঠে কিছু কিছু মানুষের গরু দাগানির মতো এই কোম্পানি গরম করি, গার্মেন্টস গরম করি, বিরিক ফিল্ড গরম করি। এতদিন বিরিক ফিল্ডের ভিতরে ইট হোড়া দিছে, কয়লা দি, অন বিরিক ফিল্ড হোড়া দি হের কলের মধ্যে দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, আর দিব এ ফাঁসে এর দিব, তারপরে কি দিব ফিসে, ইয়াউমা ইউহমা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 3 জায়গা দাগ লাগাইবো কইছে। এই যখনে ধর ডোনাল্ড ট্রাম্প পাইতো ধর 900 কোম্পানি দাগ লাগবে কোল মা মা করছে গেড়ি নিয়ে হিট বাই লাগায় ফাঁসার মধ্যে লাগে স্যার মাগো হোড়া গন্ধ গো মা গোলামে কথা কইছে। দেখবি ফেরেশতারা ধরিয়েছি বেগলিত নি কোটি কোটি মানুষের দাগ লাগা দাগ দাগ সোনালিয়া দাগ মা মা করছে ডাকে হুত হুত ও মা ফেরেশতারা কেউ টোনা চাবি ধরবো, হিট চাবি ধরবো, দাগ লাগা। এরে ভাই কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। এ পর্যন্ত তুই কোরআন তেলাওয়াত করছ, তে মজাটা হাইছ, তুই গেলা সবরি তো করে খাওয়াই দিতি।